তিন দিন পর দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ভোট ঘিরে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন হানিফুল্লাহ আকাশ। আকাশ, সেখানকার আবহাওয়া কেমন জানাবেন, আর প্রার্থীরা কি বলে আসলে ভোটারদেরকে আকৃষ্ট করতে চাচ্ছে? সুস্মিতা, আগামী 21শে মে দ্বিতীয় ধাপের নির্বাচনে নেত্রকোনার 3টি উপজেলায় ভোট গ্রহণ হবে। তার মধ্যে নেত্রকোনা সদর, পূর্বধলা এবং বারহাট্টা উপজেলা রয়েছে। তো আসলে নির্বাচনের পরিবেশের কথা যদি বলতে চাই, প্রায় সবকটি উপজেলার যে নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তারা কিন্তু আচরণবিধি লঙ্ঘের অভিযোগে কিন্তু অভিযোগ করেছেন স্থানীয় সাংসদদের বিরুদ্ধে। স্থানীয় সংসদরা তাদের দাবি হচ্ছে যে স্থানীয় সংসদ কোনো একজন প্রার্থীর পক্ষে প্রচারণায় পরোক্ষভাবে কাজ করছেন, যে কারণে আসলে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর কিন্তু অভিযোগ দিয়েছে নেত্রকোনা সদর উপজেলায় মারুফ হাসান খান অভ্র নামের চেয়ারম্যান এক প্রার্থী, তিনি কিন্তু অভিযোগ করেছেন আচরণ বিধি লঙ্ঘের যে স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু রয়েছেন তার বিরুদ্ধে। ঠিক একই অবস্থা কিন্তু নেত্রকোনার পূর্বদলায় সেখানকার স্থানীয় সংসদ আহমদ হোসেনের বিরুদ্ধেও কিন্তু আচরণবিধি লঙ্ঘের অভিযোগ এনেছেন ওখানকার স্থানীয় কয়েকজন চেয়ারম্যান প্রার্থী। তো আসলে সব মিলিয়ে যদি আপনাকে একটা কথা বলি যে আসলে ভোটারদের আকৃষ্ট করার জন্য কিন্তু চেয়ারম্যান প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং যে নারী ক্ষমতায়ন সহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা চাচ্ছেন যে আসলে ভোটারদের আকৃষ্ট করে তারা নির্বাচিত হতে। এবং সব কটি উপজেলায় কিন্তু উপজেলা চেয়ারম্যানরা তারা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কৃষি পণ্যর যে বাজারজাতকরণের জন্য যে সহজীকরণ, যে গ্রামীণ রাস্তাঘাট ইত্যাদি তারা তৈরি করে দিবেন, যে কারণে যে কৃষি উৎপাদনের যে পণ্য সেগুলো যেন বাজারজাত করতে পারে, এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু রাতভর প্রচারণায় অংশ নিয়েছেন প্রার্থীরা। এবং তারাও কিন্তু এই তাদের যে মানে প্রতিশ্রুতি সেটি কিন্তু বাস্তবায়ন করবেন বলে কিন্তু বারবার ভোটারদের বলছেন এবং তারা তাদের ভোটারদেরকে তাদের প্রতি আকৃষ্ট করছেন। সব মিলিয়ে আপনাকে ধন্যবাদ। হানিফুল্লাহ আকাশ নেত্রকোনার নির্বাচন বিষয়ে আমাদের জানাচ্ছিলেন।